পটুয়াখালীর উপকূল এলাকায় দৌরাত্ম্য বেড়েছে অনুমোদনহীন ট্রলিং বোটের। নীতিমালা না মেনে নিষিদ্ধ এলাকাতেই এসব বোটে ধরা হচ্ছে মাছ। এতে ধ্বংস হচ্ছে পোনা, ক্ষতির মুখে সাধারণ জেলেরা। তাই নিষিদ্ধ এই ট্রলার বন্ধের দাবি উপকূলের জেলেদের। আসাদুজ্জামান মিরাজের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গভীর সাগরে মাছ ধরতে ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল বোট। অনেকটা সেই আদলে যান্ত্রিক পদ্ধতিতে কাঠ দিয়ে বানানো হয় ট্রলিং বোট। উদ্দেশ্য পানি থেকে সব মাছ তুলে আনা। নীতিমালা বলে সমুদ্রের 40 মিটার গভীরতা পর্যন্ত মাছ ধরতে পারবে না ইন্ডাস্ট্রিয়াল কোনো বোট। কিন্তু পটুয়াখালীর উপকূলীয় এলাকার সাগরে মাত্র 10 থেকে 20 মিটার গভীরতায় চলছে অবাধে মাছ নিধন। এই ছোট মাছ, বড় মাছ, এই চিংড়ি মাছ হইতে দড়ি খেগড়া সহ সবগুলি মাছ মারিয়ে লাই। পদ্মা ইলিশ আছে, আপনার ওই রূপচাঁদা, তারপরে ছোট ছোট চিংড়ি। আর ওগুলো যদি না ধরে, ওরা ট্রলিং এ যদি না ধরে, তাহলে ওগুলো অনেক বড় হবে। বড় হলে ওই মাছের চাহিদাও বেশি থাকে, ওই মাছ আমরা পাইলেও সুবিধা। সবকিছু বিক্রি করে। ছোট ছোট ইলিশ মাছের বাইছে 2 আঙ্গুল 3 আঙ্গুল মাছ আছে না, ওগুলো মারি ফেলে 2 আঙ্গুল 3 আঙ্গুল সব মারি ফেলায়। 80 মন 100 মন 150 মন করে। শুরুতে পাথরঘাটায় এই বোটের দৌরাত্ম্য বাড়ায় সেখানে অভিযান চালায় প্রশাসন। কিন্তু কোস্টগার্ডের হাত ফসকে বেরিয়ে যাওয়া ট্রলিং বোটগুলো আবার জড়ো হয় জেলার মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর মহিপুরে। শুধু পটুয়াখালী নয়, দেশের প্রায় সবখানেই দৌরাত্ম্য বেড়েছে নিষিদ্ধ এই ট্রলিং বোটের। নিষিদ্ধ বেহুন্দি জাল ব্যবহার করে ছোট বড় সব মাছ ধরতে থাকায় দেখা দিয়েছে পোনা ও মাছের সংকট। এসবের প্রতিবাদে জেলেদের মানববন্ধনও হয়েছে, তবে সমাধান আসেনি। মাত্র 25-30টা ট্রলিং এ একেবারে সমুদ্র কাছাইয়া কিনারে, একেবারে 15 ফিট 20 ফিট পানিতে তারা কিনারে জালগুলো টানিয়া সকল প্রকার মাছের বাচ্চাগুলো মারি ফেলাইতে আছে বিধায় আমরা কোনো মাছ পাইতেছি না। জেলা মৎস্য বিভাগ বলছে হাইকোর্টে ট্রলার মালিকদের মামলা চলমান থাকায় আইনি বিপত্তি রয়েছে। তাই ট্রলিং বোটগুলোর বিরুদ্ধে এখনই আইনগত পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। কাঠের বোটে ট্রল ডোর এবং উইঞ্চ স্থাপন করে যারা মৎস্য শিকার করছে, তাদের এই ব্যবসাটা এবং মৎস্য শিকারটা পরিপূর্ণভাবে আইন বিরোধী এবং অবৈধ। মৎস্য অধিদপ্তর এদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করে চলছিল, কিন্তু সাম্প্রতিককালে হাইকোর্ট থেকে 3টি অর্ডার এসেছে। তারা রিট পিটিশন দায়ের করেছেন। সেই রিট পিটিশনটা 6 মাসের জন্য এক্সটেনশন করে, যার ফলে আমরা পরিপূর্ণরূপে তাদের বিরুদ্ধে এখন বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। নিষিদ্ধ সীমানার ভেতরে অনুমোদনহীন এই ট্রলার ব্যবহার দ্রুত বন্ধ করা না হলে অচিরেই ভারসাম্যহীন হওয়ার আশঙ্কায় পড়বে জল ও প্রকৃতি। শাশ্বতী সরকার, নাগরিক।